1995 থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের শ্রম বাজারে যুক্ত হয়েছে প্রায় 3 কোটি নতুন চাকরি, অথচ একই সময়ে কর্মক্ষম জনগোষ্ঠী কমেছে প্রায় 1 কোটি। ইউরোফাউন্ডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই পার্থক্য শ্রমবাজারে এক গভীর কাঠামোগত পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে, যা ইউরোপের অর্থনৈতিক ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ব্যাপক হারে চাকরি বৃদ্ধি পেলেও এর বেশিরভাগ এসেছে সেবা খাত থেকে। উৎপাদন, কৃষি ও খনি শিল্প খাতে চাকরি কমেছে ব্যাপকভাবে। নির্মাণ খাতেও কমেছে প্রায় 20 লাখ শ্রমিক। তবে সেবা খাতের উত্থান এই ঘাটতি পূরণ করেছে। এখন ইউর মোট চাকরির 3/4 সেবা খাতে। এছাড়া উচ্চ বেতনভুক্ত পেশাজীবী খাতে নতুন চাকরির চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত সৃষ্ট সব নতুন চাকরি এসেছে পেশাজীবী খাতে। চাকরির এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারী কর্মীদের অংশগ্রহণ। 2000 সালের পর থেকে ইউরোপে যে নতুন চাকরি তৈরি হয়েছে তার 2/3 পূরণ করেছে নারীরা। এর ফলে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য স্পষ্টভাবে কমেছে এবং ইউরোপের শ্রমবাজার আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে। তবে প্রত্যাশা অনুযায়ী এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি উৎপাদনশীলতা। 2000 সালের পর থেকে ইউতে যোগ দেয়া নতুন দেশগুলোতে উৎপাদনশীলতা বাড়লেও পুরনো সদস্য দেশে তা স্থবির হয়ে আছে, যা ইউরোপের অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানব সম্পদ উন্নয়নকে বাস্তব উৎপাদন শক্তিতে রূপান্তর করা। দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের মাধ্যমে এই কাঠামোগত পরিবর্তনকে কাজে লাগাতে পারলে ইউরোপের শ্রমবাজার আরও টেকসই হবে বলে মনে করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।